আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা। আমার যখন ৩-৪ বছর তখন আমাদের বাবা আমাদেরকে রেখে বিদেশ চলে যায়। আমরা ৩ বোন ১ ভাই। আমার ২ বোনকে জ্যাঠা আর কাকা এসে আমার ২ বোনকে বিয়ে দিয়ে দেয়। আমার বাবা বিদেশ থেকে আসে না। ১০ বছর শেষ হওয়ার পরে ১১ বছর মাথা বাড়িতে আসার পরে আমার উপযুক্ত দেখে তারপর বলে যে আমাকে বিয়ে ২ মেয়েকে তো আর বিয়ে দেই নাই, আমার ভাইয়েরা দিছে, আমি আমার এই ছোট মেয়েকে বিয়ে দিয়ে দেবো। এ তো কইলেই হয়ে যায় না, আল্লাহর হুকুম লাগে। তারপরে দেখতে দেখতে ২-৩ মাস লেগে যায়। অনেকখান থেকে পাত্র আসে কিন্তু পছন্দ হয় না, সব দিক দিয়ে একদিক দিয়ে পছন্দ হলে আরেক দিক দিয়ে হয় না। পরে বলে যে যাক বিয়ে দেবো না, আমার মেয়েকে পরে দেবো। পরে হঠাৎ আমরা গ্রামের বাড়ি, আমার এক আত্মীয় হয়, উনি বুতারি করে বিয়ে শাদীর ভিতরে, উনি হঠাৎ নিয়ে আসে একজন লোক। পরে নিয়ে আসলে আমার কাকা দেখে চিনে বলে উনি তো আমরা পাশের গ্রামের বাড়ির ছেলে, ঘরে আইনা বসায়। কাকা বলে কোনো শরম নাই, তুমি যাও। সাজগুজ করে তারপরে রুমের ভিতরে নিয়ে যায় দেখানোর জন্য। দেখে মেয়েকে পছন্দ, আমরাও সবাই ছেলেকে দেখে সবাই পছন্দ করে। তারা বললে দাদা আমরা বাড়িতে যেয়ে জানাবো, তারপর বাড়িতে যাই সবকিছু বলে। পরে তারা আমার শ্বশুর শাশুড়ি বলে আমরা একদিন যে মেয়েকে দেখবো। তাদের সাথে কথা বলে আমার আব্বা আমাকে জানাইয়া অনেক কথাবার্তা জিজ্ঞেস করে তারা পছন্দ হয়। পছন্দ হইলে তারা দুপুরে খাওয়া দাওয়া করে তারা চলে যায়। যাইয়া বলে যে আমরা বাড়িতে যেয়ে জানাবো, আপনারা কবে যাবেন। বাড়িতে যেয়ে কথাবার্তা বলে পরে আমরা তারাকে বলে গার্জিয়ান যাওয়ার জন্য। পরে আমরা এখান থেকে কয়েকজন মিলে গার্জিয়ান যায় তারা বাড়ি। পরে তারা বাড়িতে যাইয়া কথাবার্তা হয়। তারপর বৃহস্পতিবার ফালাইলে তাড়াতাড়ি আমরা বাড়ি তারা আসা সবকিছু ঠিকঠাক করে বিয়ে শাদীর কিভাবে কি আয়োজন করে। তার বাড়ি থেকে এসে আয়োজন করে পরে আমার বৃহস্পতিবার হলো বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িতে চলে যায়, বিয়ের দিন নিয়ে যায় তারা আসা। যাওয়ার পরে শ্বশুর বাড়িতে যায়, গাড়ি থেকে নামার পরে তারা বাড়ি যাওয়ার সময় দেখি তার চতুর্দিকে শুধু পাথর আর মাঝখানে বাড়ি। তারপরে যাই পাথরে দিয়ে লাইলের সাথে পাত্রের লাইলের মাঝখানে। তারপর আমার হাজব্যান্ডটা পিছিয়ে দিয়ে তাকায় দেখে আমি পড়িতে চলে যেতে, তারপর হাতে ধরে ফেলে। পরে হাতে ধরলে পরি না, পরে বাড়িতে আমার জালের আমাকে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাইলে তারা কি কি নিয়ম করেন আছে এগুলো করে তারপর বাড়িতে ঘরে উঠায় আমাকে, ঘরে নিয়ে। তারপরে তো সন্ধ্যা হয়ে যায়, কথাবার্তা বলে রাত্রে ৮টা-৯টা বাজে যেত। তারপরে সবাই মিলে মিশে ভাত খাওয়ায়। পরে আমাকে দেয় খাবার। পরে আমার দালালের সাথে নতুন অবস্থা কে আর খাওয়া যায়, পরে ৪-৫ নালা ভাত খাই। তারপরে সবাই হাত মুখ ধোয়াইয়া আমাকে নিয়ে দিয়ে আসে রুমের ভিতরে। আমার দাদি আসছে, এক রুমে আমি থাকি আর এক রুমে আমার মেজো জাল থাকে। আমার মেজো জালের সাথে আমার দাদিকে থাকতে দেয়। রাত্রে ঘুমানোর পরে ২টা-২:৩০ বাজে হঠাৎ চিল্লানি পড়ার পরে বলে কি হয়েছে, ডাকাত আসছে এই কথা বলে সবাই বাড়ি হয়ে যায় রুমের থেকে। বাড়ি হয়ে যাইলে তারপরে চতুর্দিকে সবাই লাঠি ছোটা নিয়ে বাড়িয়ে যাওয়ার দিকে সবাই লাইট টিপা শুরু করে। প্রায় ১ ঘন্টার মতন সবাই বাইরে যাইয়া জিগিরান শুরু করে। হঠাৎ আমার হাজবেন্ডও লাঠি নিয়ে বাড়ি হয়ে যায় রুম থেকে দরজা খুললে। পরে আমরা তো বয়স শেষ, আমরা দাদি নাতিনি, এখানে ডাকাতি হয় এ কথা শুনে শেষ। পরে ১ ঘন্টার মতন সবাই জিগিয়ে চিল্লাইয়া পরে আসলে পরে জিজ্ঞেস করলে বলে কি হয়েছে, ডাকাত। তারপরে এমনি কি ডাকাতি হয়, না আমরা এখানে কদিন পর চতুর্দিকে ডাকাতি হয়, এই জন্য সবাই সজাগ থাকে। ডাকাতি আসার আগে বলে লাইট টিপা দেখো, লাইট টিপা দিলে তো বোঝা যায় যে ডাকাত নাকি, এই জন্য সবাই জিগেরান শুরু করে যাতে ডাকাত না আসতে পারে বাড়ি।